তোমার নাম তো রহমান, তোমার নাম তো আল্লাহ সালাম, তোমার নাম তো মুমিন, তোমার নাম তো মুহাইমিন। আল্লাহ আমার সময়টা তোমার মসজিদের কাজ ব্যয় করতে গিয়ে আল্লাহ আল্লাহ আমার সময়টা দিয়েছি আল্লাহ। আল্লাহ আজকে এই সময়ের উসিলা কইরা যে সময়টা আল্লাহ তোমার রাস্তায় দিয়েছি, এই সময়ের উসিলা কইরা আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের জন্য প্রয়োজন হইল আসরের ময়দানটা ভাই অনেক কঠিন হইবে। এই জন্য আমাদের জীবনে কিছু ভালো কাজ করা, যেন আমরা আল্লাহ জাল্লা শানুর নিকট তুলে ধরতে পারি যে আল্লাহ আমার যাই করছি না করছি, অন্তত আল্লাহ আমি অন্যের সম্পদ চুরি করছি না, অন্যে ক্ষেতের আইল টেইলা আমার ক্ষেতের ভিতরে আল্লাহ দুই হাত ঢুকাইছি না, আল্লাহ অন্যের সম্পদ চুরি করে গাইছি না। এই জন্য হাসরের ময়দানে দেখা যায় ভাই কোন ব্যক্তির পাহাড় পরিমাণ সম্পদ থাকে, আবার কোন ব্যক্তির এই পরিমাণ হ্যাঁ নেকি থাকবে যে সে জান্নাতে যাওয়া তার পক্ষে সম্ভব না। আর কোন ব্যক্তির দেখা যায় পাহাড় পরিমাণ নেক আমল থাকবে, আল্লাহ জাল্লা শানু বলবেন যাদের নেক বেশি তোমরা জান্নাতে চলে যাও, আর যাদের নেকি কম তারা জাহান্নামে চলে যাও। তখন যাদের নেকি কম তারা আল্লাহ জাল্লা শানুর নিকট বলবে আল্লাহ আমার নেকি কম ঠিক আছে আল্লাহ, কিন্তু দুনিয়াতে আল্লাহ আমি দুর্বল হওয়ার কারণে দরিদ্র হওয়ার কারণে আল্লাহ আমার ক্ষেতের আইল টেইলা আল্লাহ আর একজনে ক্ষেতের ভিতরে আমার 2 থেকে 3 হাত জায়গা আল্লাহ সে জোর জুলুম কইরা ক্ষেতের লাইল কাইটা 2 থেকে 3 হাত আল্লাহ আমার ক্ষেতের জমি তার ভিতরে নিয়ে গেছে। তখন বন্ধুরে আমার আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে বলবেন এ নেককার মানুষ, তোমার তো আমলের পাহাড়, কিন্তু তুমি তো ওই দরিদ্র মানুষের 2 হাত জমি তোমার ক্ষেতের ভিতরে ঢুকায় দিছিলা। কাজে আজকে সম্পদের বিনিময়ে তোমার আমল থেকে আমল নামা দাও। আল্লাহ জাল্লা শানু নিকট ওই নেককার ব্যক্তি বলবে আল্লাহ গো আমার কাছে তো টাকা পয়সা নাই। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে চলতে গেলে টাকার ছাড়া কোনো বিকল্প নাই, টাকার প্রয়োজন। আর আখেরাত এমন একটা জায়গা যে জায়গার মধ্যে নেক আমল ছাড়া চলা অনেক কঠিন হইয়া যায়। কাজেই তুমি ওই লোকের 2 হাত জায়গা তোমার আওতাভুক্ত করছিলা,